ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হয়নি যতক্ষণ পর্যন্ত আলেম ছাত্র ময়দানে না নামছে। ওলামায়ে কেরাম নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য এই পরিমাণ ভাবে না, এই জাতি কিনে যেই পরিমাণ ভাবে দুনিয়াতে আর কেউ ভাবে না। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। দল নিয়ে ভাবে, চেয়ার নিয়ে ভাবে কেমনে আমার চেয়ার ঠিক থাকবে, আর উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে। নিজের ছেলে মেয়ে নিয়ে তো চিন্তা করে না, উম্মত নিয়ে যেই চিন্তা করে। এ কারণেই জীবন বাজি রেখে ময়দানে অবতীর্ণ হয়েছেন। বলে নাই আমরা আন্দোলন করেছি আমগো ক্ষমতার চেয়ারে বসাও, একবারও বলেনি উপদেশটাকে জানার দরকার নাই, তবে রেড সিগন্যাল জুলুম করলে তোমার বিরুদ্ধে আন্দোলন হবে, কোন জালেমকে ছাড় দেওয়া হবে। এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া ব্যক্তি সমাজ রাষ্ট্রে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, কোন নীতিতে ইসলাম ছাড়া শান্তি নাই। যারা ইসলামের বিরুদ্ধে চলে ওরাও কয় মনে মনে ইসলামী শান্তি দিতে পারে। মানে না কেন? একমাত্র কারণ ওরা চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, আড্ডা দিতে পারবে না, মদের বোতল নিতে পারবে না, জুলুম করতে পারবে না, আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। এই ঝামেলার কারণে ওরা জানে ইসলাম সঠিক, মানে না। কি আপনাকে অবস্থাও একেবারে বেশি ভালো না? ভালো মোটেই নেই। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। কার হাতে? শিয়াল কয় 3 দিন কেন, 1 সেকেন্ডও দেওয়া যাবে না, মরা কেন, জিন্দাও না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, বেনামাজি সুৎখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই তো হবে, তাই তো হচ্ছে। এখন কথা হইল চাবি দিছে কারা? জিব্রাইল। কে দিছে? এসব আপনারা। তো সরকারের গালি দেন কেন? গালি দিবেন আপনারে, আপনি খারাপ, আমরা চরিত্র খারাপ। ভোটের আগে বলছেন হুজুর গো ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কুত্তার মতো কেবলা ঘুরাই দিছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভোট দিতে যান না, টাকা তো খাইছেন না? বুকে হাত দিয়ে কয়জনে বলতে পারবেন যে জীবনে হারাম খাই নাই? ব্যবসা চালায় লোন উঠাইয়া, হ্যাঁ ব্যবসা দিছে লোনের টাকা দিয়া, গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠায়। আর মানুষ কত হারামি। যদি কে ভাই আমি গরিব মানুষ 5,000 টাকা ধার দাও, কাটা নাই সুদে 50,000 দূর কির পাস। কি আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ ধনী গরিব, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। বুঝেননি? কি মুসিবত আসা মুমিনের জন্য এটা আল্লাহ যে ভালোবাসেন তার প্রমাণ। এজন্য আকাবিরিনরা মুসিবত আসলে নিয়ম হইল ইন্না লিল্লাহ পড়া, কিন্তু আমাদের আল্লাহর ওলি যারা ভালো এরা মুসিবত আসলে পড়তেন আলহামদুলিল্লাহ। কি নিয়ামত পাইছেন? হ্যাঁ নিয়ামত পাইছি। আল্লাহ যারা বেশি ভালোবাসেন তার দিকে কুদরতের নজর দেন, দিয়া মুসিবত দেন। শুধু কি তাই, হাদিস শরীফে আছে স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহ যদি তার কোন মুমিনের মর্যাদা বাড়াতে চান, কিন্তু বাড়াইবে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, ওই মুমিনের মর্যাদা বাড়াবেন, কিন্তু বাড়ানোর মতো তার কাছে আমলের পাওয়ার নাই। আমলের নবী বলেন তখন আল্লাহ বান্দাকে মুসিবতে দেন।
মুসিবত দিয়া ধৈর্যের পরীক্ষার দ্বারা ওর মর্যাদা বাড়ায় না, বড় কঠিন। এই জন্য একটা ঘটনা পাইছি এই ধৈর্যের বয়ানের মধ্যে, নুজহাতুল মাজালিস নামক কিতাবে। স্বামী আর স্ত্রী বসে বসে কথা বলতেছে, তো স্ত্রী ভালো বাবার মেয়ে স্বামীকে পরীক্ষামূলক জিগাইলো, তুমি আমারে কেমন ভালোবাসো? এর তো কোনো সীমানা নাই, এর ভাষা নাই, না বলো। বলে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাহিবা চাওয়ার আগেই পাইবা। স্ত্রী পরীক্ষামূলক বলল, চাইলেই পাবো? কাহা চাইলেই পাবা? বলে দেরি দেরি নাই, চাইলেই চাইলেই দিবা, চাইলেই দিব, তালাক দাও। বউ কি কইছে? তালাক দাও। স্বামী দিবে, বলে আমার এই পুঁজি আছে একটা, এটা সম্ভব? বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা, দাও। বলে না, কল্লা দিব, তালাক দিব। দুইজনের মৃদু তর্ক সমাধানের জন্য দরবারে নববীতে রওয়ানা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে গেল, চিৎকার দিছে, আমাকে ধরো, বাঁচাও, ও আল্লাহ আমার হেফাজত করো, সুস্থ করো। স্ত্রী হাত ধইরা কয়েন, দরবারে নববীতে দরকার নাই, বাড়ি লো। বাড়ি নিয়া বলে আমাকে মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম এ কথা আমি উড্ড করে নিলাম। স্বামী বলে, চাইলে কেন? চাওয়ার পরে আবার উড্ড করলা কেন? স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী তুমি কি জানো না, রহমতের নবী বলেছেন আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন, যাকে বেশি মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি আমার মা বাবার মোহাব্বত আর আদর ছেড়ে তোমার ঘরে আসছি, এত বছর তোমার খেদমত করতেছিলাম, কোনো মুসিবত তোমার ঘরে দেখি নাই, দুঃখ নাই, কান্না নাই। আমি ভাবলাম যেখানে মুসিবত নাই ওখানে রহমত নাই, আমিও থাকবো না। কিন্তু হঠাৎ রাস্তার মাঝে গিয়া যখন তোমার পা ভেঙ্গে তোমার চোখে পানি আসছে, মন আমার আবার ঘুরিয়া গেছে। আল্লাহ তোমার উপরে রহমতের নজর দিছেন, মুসিবত আসছে, রহমত নাজিল হইতেছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আর আমরা মুসিবতে পড়ি না, এর মধ্যে আল্লাহ শুদ্ধা নামায় ফেলা। একজনকে আল্লাহর যদি ভাই তুই ফিরে মাইরা লেখ। কত মানুষ বলে, ও আল্লাহ এত মানুষ উল্টা পাল্টা করে, এদিকে চাও না, খালি আমারে দেখো, তোমার সাথে আমার দুশ্মনী কি? অথচ মুমিনের উপরে আল্লাহ মুসিবত দিবেন পরীক্ষা নেয়ার জন্য, ঈমানের পাওয়ার বাড়াবার জন্য, মর্যাদা বাড়াবার জন্য। এ কারণেই তো সারা দুনিয়ায় আল্লাহর প্রিয় গোলাম হলেন আম্বিয়ায়ে কেরাম। আবার এই আম্বিয়ায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সব মুমিনের বেলায় নবীদের কষ্ট অনেক বেশি, নবীদের পরীক্ষা কঠিন। আবার নবীদের বেলায় সব থেকে বেশি কষ্ট, বেশি পরীক্ষা আমার রহমতের নবীর উপরে আসছে, যেই নবীর জন্য আমার আল্লাহ এত আশিক। আল্লাহ পাক বলেন সব নবী পয়গম্বর আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই নবীরে আমি আল্লাহ কত আদর করে বানাইছি। আমি আসার আগে পরীক্ষা শুরু করে দিলাম, তার বাপ নাই, জীবনে আব্বু বলে ডাকতে পারলেন না। 6 বছরে মা হারা নবী বড় অসহায় হয়ে গেলেন। বংশের মানুষগুলো সব তার দুশ্মন, চারদিকে নবীর উপরে মুসিবত।
নবী যদি দোয়া করেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আল্লাহ মুহূর্তে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবেন। কিন্তু আল্লাহর নবী সে দোয়া করেন না, বরং উল্টা দোয়া করছেন, হে মালিক আমারে আপনি গরিবী হালাতে রাখবেন, আমারে গরিবী হালাতে মরণ দিবেন। কিয়ামতের দিন গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইবেন আল্লাহ। নবী বলেন, হে গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিও না। কিয়ামতের দিন ওই বড় লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। যে নবী দোয়া করলে স্বর্ণ হয়ে যায় পাহাড়, সেই নবী না খাইয়া পেটে পাথর বাঁধলেন 2টা। 3 বছর পর্যন্ত নবীকে দুশমনেরা গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা চাবায় চাবায় এরপরে পেটের ক্ষুধা নিবারণ করে। এমনি দিন এখানে আসছে, এমনি দিন এখানে আসেনি। আর সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এই জাতির জন্য এই উলামায়ে কেরাম নিবেদিত প্রাণ।